আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে গেলাম কথাই যেহেতু বলবো না আমি এর জায়গায় বসে থেকে আমি চলে যাই আরে আমি তোমারে অনেক ভালোবাসি তুমি রাগ করলে আমার ভালো লাগে না সত্যি তো ভালোবাসো হ্যাঁ ও মামা পাখি পর করে উড়ে চল চল কিন্তু দেখ ধ্যান আমি তোদের পছন্দ করি পছন্দ একজন একজন মানুষই করতেই পারে তুই যদি আমার না হস আমি পরিণত হইতে দিব না ওরে বালিবা তাহাসে বাদাম দেখা ছায়া থাকি বন্ধু নামর আসে রে আশার মাইশা ভাষা পানি রে হইছে আর গান কইতে হইব না এই নাও খাবার এসে পড়ছে পুরি এত তাড়াতাড়ি ভাইয়ের জন্য খাবার নিয়ে বললি হ্যাঁ নিয়ে এই নাও ধরো আমি তোমার সকালবেলা কত করে কইলাম যে ভাতগুলা খায়া যাও না খায়া তো আইলা না এখন আমি এই রোদের মধ্যে কষ্ট করে আইলাম তুমি যদি ভাতগুলা খায় আসতে তাহলে কি আমার আসতে হইতো আরে বোন তুই রাগ করস কে আমি যদি খাইতাম তাহলে তো তুই আমার জন্য ভাত নিয়ে আইতি না আর কাজের মাঝে মাঝে তোর মুখটা আমার না দেখলে আমার কাজে মনই বসে না এই জন্য আমি ইচ্ছা করে সকালে খাইছি নাই আমি জানি তুই আমার অনেক ভালোবাসোস আমার না খায় থাকতে দেখতে পারবি না তুই আমার খাবার ঠিকই নিয়ে আয় পড়বি হইছে হইছে আর দরদ দেখাইতে হইব না তুমি যে আমারে কতটুকু ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবে জানি এটা তুই আমার কি গুনালি করি সেটা কইতে পারলি বাবা মা মরে যাওয়ার পরে তোরে পালার মতো কেউ আসিল না আমারও তত কষ্ট হয়েছে আমি তোর সময় কষ্ট দেওয়ার চেষ্টা করি নাই আমি নিজে কষ্ট করছি কিন্তু তোরে কোনদিন কষ্ট পাবার দিই নাই কারণ তুই আমার একমাত্র বোন তুই আমার সম্পদ তুই ছাড়া তো আমার দুনিয়া কেউ না রে বোন দেখো তুমি সবসময় এরকম করো কেন হ্যাঁ আমি শুধু তোমার ছোট্ট একটা পরীক্ষা করলাম আর তুমি দেহ কেমন করতেছো তুমি কিন্তু ভালোভাবে ভাতটি খাইয়ে নিবা আর এখন এইসব কথা বাদ দাও সে বোন রে অনেক সময় না তোর এই ছোট্ট পরীক্ষা দিতে যায় হ্যাঁ আমার কলিজাটা ফাইটা যায় আমার মনে হয় তুই মনে মন থেকে এই কথাগুলো কইছিস না ভাই এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না সে তুমি খাইয়ে নিও ঠিক সময়ে কিন্তু খাবা বুঝছো আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে গেলাম দেখা যাস তাড়াতাড়ি বাড়ি যাইও আচ্ছা পাগলি বোন আমার যাই খায় নি খায়া পরে কাজ করছি কতক্ষণ ধরে না জানি এসে বসে আছি অনেক মনে রাগ করছে কি ব্যাপার আমার দেখে মুখ ঘুরে নিল যে কথা বলবে না আমার সাথে কি হলো এদিকে তাকাও কথা বলবে না ঠিক আছে কথাই যেহেতু বলবো না আমি এর জায়গায় বসে থেকে আমি চলে যাই আরে তুমি কই যাও না ভাবলাম তুমি যদি কথা না কও তাহলে এই জায়গা থেকে আমি কি করব তা তো বুঝলাম এই জন্যই বলে যার জন্য চুরি করবা সেই বলে চোর আমি তোমার জন্য তখন ধরে বসে আছি আর তুমি আমার উপর রাগ করে চলে যেতে নিছো তাই না চলে যাবো না কি করবো তুমি কি এতটুকু বোঝো না যে আমার বাসায় সব কাজ শেষ করে তারপরে তোমার কাছে আসতে হয় আজকে আবার ভাইয়ারা খাবার দিতে গেছিলাম এর লাগেই তো দেরি হয়েছে দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি রাগ করো না আমার সংসার সবকিছু সামলায় তারপরে আসতে হয় আমি তোমারে অনেক ভালোবাসি তুমি রাগ করলে আমার ভালো লাগে না সত্যি তো ভালোবাসো হ্যাঁ একটা কাজও ঠিক মতো করতে পারিস না তোর কারণে আজকে 50 টাকা
আমাদের লস হয়ে গেল। এটা তো তুই দেখলি না, মাসের মাস বৈশা বৈশা বেতন নিবি, আর বেতন না দিলে বলস বস এই মাসের বেতনটা আগে আগে দিয়ে দিন, কাজটা তো ঠিক মতো করস না। ভাই আমি কি করবো, হঠাৎ করে পুলিশ এসে বলছে, তাই জান নিয়ে বলে আইছি। তুই তোর জানের মায়া করলি, তুই আমার মালের মায়া করলি না। তোরা আমি কি করি তোরা জানি নেক্সট টাইম আর আমার চোখের সামনে না দেখি। যা ঠিক আছে ভাই, যাইতেছি। কি যে করি না, 15 কোটি টাকার মাল আমার হাত ছাড়াই গেল, মাথাটা তো নষ্ট হয়ে গেল রে, মাথাটা তো নষ্ট হয়ে গেল। সারাদিন কই থাকো সে টোটোই করে কই যাস? আর আমি একটু ঘুরতে গেছিলাম। কি কবা কত? বাজান রে কি কম তুই বুঝোস না, বাড়িতে মেলা কাম, আমার লাগে একটু হাতে হাতে কাম তো করতে পারোস, তা না করে খালি বাইরে বাইরে ঘুরোস। হাতে হাতে করলে আমারও তো কামে একটু সাহায্য হয়। কেন তুমি আমার কয়ে দেখতা, করে না না করে? কমো কখন তোর বাড়িতে পাই, তুই তো বাড়িতে এক সেকেন্ডও থাকোস না, হারা দিনই বাইরে বাইরে খালি ঘুরোস। ওইসে গরম নি পড়তে গরম নি, যাও। এখন কোন যাবি তুই? ওই যে মোড়ার থেকে আইগা। জেনে যাস বাজান, একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। আপনি আপনি কে? আপনি কি কিছু বলবেন? বলার জন্যই তো দাঁড়াইছি। তোমার না আমার খুব ভালো লাগছে, আমি তোমার বিয়া করতে চাই। এই দেখেন, এইসব ফালতু কথা আমারে বলবেন না, বুঝতে পারছেন? আরে আমি তো কোনো ফালতু কথা বলি নাই, আমি আমার মনের কথা কইছি। আমার না তোমার খুব ভালো লাগছে, আমি তোমার বিয়া করবো। আমি বলছি না যে এইসব আমার সাথে কথা বলবেন না। তোমার সাথে তো আমার অনেক কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই, তাই দেন। সাইড দেবো মানে এই এলাকাটা পুরাই আমার বাবার কথাই চলে, আমার কথাই চলে। আমি যদি চাই তাহলে তোমারে আমি এখনই তুলে নিয়ে যেতে পারি। দেখেন, আপনি যা পারেন আপনি পারলে করেন, কিন্তু আমারে সাইড দেন, আমি এখান থেকে চলে যাবো। আর আপনি আমার সাথে ফাজলামি করেন না। আপনার বাবার কথাই না আপনার কথাই এই এলাকায় চলে, সেটা দেখার বিষয় আমার না, আমি আপনার কথাই শুনবো। আরে এবার তো আর ভদ্রমতে কথা কওয়া যায় না, আসল রূপটা দেখার লাগে। আসল রূপ দেখাবেন? আপনার কি আসল রূপ আছে আপনি দেখান পারলে? ও মামা পাখি ভর করে উড়ে। চল চল। কেন রাস্তার মধ্যে মেয়ে দেখলে তাদের হাত ধরে টানটানি করতে হচ্ছে, তাই না? এরপরে যদি নেক্সট টাইম তুই আমার সামনে দাঁড়াস, এইবার তো শুধু থাপ্পড় দিছি, পায়ের জুতা খুলে আমার মুখের পরের বার। ছাড়। তুই আমারে থাপড় দিবি না, তোরে আমি বিয়া করে ছাড়ব। আচ্ছা এখন তুই বল, তুই কি রাজি? না আমি রাজি না। কারণ তুই তো ভালো করে জানো আমি একটা মেয়ের ভালোবাসি, আর ওই আমার জীবন, ওই আমার মরণ, আমি ওর ছাড়া থাকতে পারবো না। সন্ধিহান, আমি এত কথা বুঝি না, আমি তোরে ভালোবাসি, তুই আমারে ভালোবাসবি। দেখ তুই ভালো করে জানিস ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে, তুই শুধু শুধু এখানে ডিস্টার্ব করিস না। শোন, আমি তোর এত কথা শুনতে চাই না, আমার তোরে ভাল লাগে তাই আমার তোরেই লাগবো। না না, এটা কখনো সম্ভব না। তুই শুধু শুধু এটা বলিস না, কারণ তুই ভালো করে একটা জিনিস জানোস, আমি একটা মেয়েরে ভালোবাসি, আর তার সাথে আমার বিয়েও ঠিক হয়ে রয়েছে। তাহলে শুধু শুধু এই জায়গায় তুই নাক গলাতে আসছিস এর জন্য? কিন্তু দেখ ধ্যান, আমি তোদের পছন্দ করি। পছন্দ একজন আরেকজন মানুষই করতেই পারে, এবারে যে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নাই। দেখ, আমি তোরে বিয়ে করতে চাইছি, তো বিয়ে আমি তোরে করবো। দেখ তুই তোর জেদ নিয়ে থাকতে পারো, এর মধ্যে আমি পরে বিয়ে করে ফেলাম। তুই তোর জেদ নিয়ে থাক, আমি আসি। দাঁড়া দিহান। ও বুঝতে পারছি, আমার কথা শুনলি না তো না? এবার দেখ আমি কি করি। তুই যদি আমার না হস, আমি পরিণতর হইতে দিব না। বাবা কি ব্যাপার হুমান, তুই কই যেতেছস? কিছু বলবি? বাবা আমি তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে কি জন্য বল? বাবা তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? বাবা আমি একটা মেয়েরে ভালোবাসি। ভালোবাসিস? কাকে? বাবা ওই উত্তরপাড়া সাগরের বোন। কি? ওই ফকিরের বাচ্চা সাগর, সাগরের বোন? কিভাবে সম্ভব? এটা সম্ভব না। বাবা ওই উত্তরপাড়া ফুল বাগানে আমি বসে আছিলাম ব্রেঞ্চে,
ও দেখলাম হঠাৎ করে ফুল তুলতেছে। আমি হঠাৎ করে যাইয়া বিয়ের প্রস্তাব দিছিলাম। বাবা বিয়ের প্রস্তাবে তো রাজি হয় নাই। আমার গালে একটা থাপড় দিছে। বাবা যে কোনো মূল্যে হোক করে আমি বিয়ে করে ছাড়বো। কি কস? ওই মাইয়ার এত বড় সাহস? ঠিক আছে হুমায়ুন, তুই মা মরা ছেলে, আমি তোরে কখনো কষ্টে রাখিনি। আর তাছাড়া তোর কোনো আবদারে আমি অপূর্ণ রাখিনি। যেহেতু তোকে সে অপমান করছে, ঠিক আছে আমি তোর আবদার রাখবো। চল। দাঁড়াও বাবা, কিন্তু তাই না, আমি খোঁজ নিয়ে দেখছি ওই মেয়ের সাথে আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে। ওই ছেলের আমি লাশ পালাই দিতে চাই। আচ্ছা ঠিক আছে, যাই করি, চল। দাঁড়াও বাবা, এই তো ছেলে। শ্যাম, ধরে নিয়ে ছেলেটারে। আরে কি ব্যাপার, আপনারা এরকম করতেছেন কেন? কি হয়েছে? এইরকম করতেছি কে বুঝোস না? শ্যাম, দাঁড়াচ্ছিস কেন? বুঝাই দে। ওই 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 ধরে নিয়ে। এই আমি বুঝলাম না, আপনারা এরকম করতেছেন কিসের জন্য? কি করছি আমি আপনাদের? পুরি 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 কথা পুরি, এই পুরি ওই পানি নিয়ে এনে থাকা যাবে না। আমার বলার কেন বললো, কেন আমার এত বড় সর্বনাশ করলো? আমি তোর বারবার করে কইছিলাম যে তুই জেনে এনে যাস না, তুই আমার কোনো কথা শুনিস নাই রে বাজান। আজকে তোরে আমার কাছ থেকে নিয়ে নিল। দিহান দিহান কথা কো পুরি, হ্যাঁ পুরি, কথা কা পুরি, কথা ক, তোরে আমার আজকে রাখো পুরি, তুই ছাড়া তো আমার কেউ নাই রে পুরি, আমি দেখলো যাবো রে পুরি।